أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ জিকির কি। আমরা জানি অনেক ধরনের জিকির আমরা করে থাকি, যেমন আল্লাহ তাআলাকে তার নামসমূহ দিয়ে আমরা ডাকি, আবার আমরা সালাত আদায় করি, আবার আমরা কোরআন তেলাওয়াত করি, আবার আমরা মানুষের কাছে কোরআনের আয়াত আলোচনা করি, আবার আবার বিভিন্ন উঠতে বসতে শুয়ে বিভিন্ন সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি, বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করি, আবার কোরআন নিয়ে গবেষণা করি, সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহর নির্দেশে গবেষণা করি। সব কিছুই আল্লাহ তাআলা জিকিরের অন্তর্ভুক্ত। আসুন তাহলে কোন জিকিরটি সর্বশ্রেষ্ঠ? আসুন আমরা পবিত্র কোরআন থেকে জেনে নেব আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি। আমরা চলে যাব সূরা আনকাবুত ২৯ নম্বর সূরা ৪৫ নম্বর থেকে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হেয়ারলেসেস আল্লাহ এখানে বলতেছে, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর আর তা সর্বশ্রেষ্ঠ স্মরণ, আল্লাহর স্মরণ হিসেবে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা করো। তাহলে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, তেলাওয়াত করো যা কিছু ওহী করা হয়েছে তোমাকে কিতাব থেকে, ওয়াকিমিস সালাত, এবং সালাত কায়েম করো। ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা, বিরত রাখে, আনিল ফাহশা ইয়াল মুনকার, ফাহশা এবং মুনকার কাছ থেকে, অশ্লীল এবং খারাপ কাজ থেকে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এবং জিকির হিসেবেও সবচেয়ে বড় জিকির আকবারু জিকির। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। তাহলে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার রূপে বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এটা অবশ্যই জিকির হিসেবে সর্বশ্রেষ্ঠ জিকির, আল্লাহ তাআলার জিকির হিসেবে সর্বশ্রেষ্ঠ জিকির। তাহলে পবিত্র কোরআনে সূরা আনকাবুত ২৯ নম্বর সূরা ৪৫ নম্বর আয়াত অনুযায়ী সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। যত জিকির রয়েছে সালাতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত, বা যেটাকে আমরা বাংলায় নামাজ বলি। ধন্যবাদ সকলকে।